এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শাহিন, দিনের প্রথমার্ধে 50টিরও বেশি আপিল শুনানি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এখন মধ্যাহ্নের বিরতি চলছে, কিছুক্ষণ পর দিনের দ্বিতীয়ার্ধের আপিল শুনানি শুরু হবে। এখন পর্যন্ত যে 50টি আপিল নিষ্পত্তি হয়েছে, আমরা দেখেছি যে বেশিরভাগ যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া আমরা দেখেছি যে আজকে অন্যান্য প্রার্থীদের নেই কুমিল্লা 4 আসনের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসেছেন, কারণ তার বিরুদ্ধে একই আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি একটি অভিযোগ এনেছেন। সেই অভিযোগের শুনানিও কিন্তু আজকে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে, যেটি দিনের দ্বিতীয়ার্ধের শুরুতে সেই শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আজকে নির্বাচন কমিশনে এসেছিলেন খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। তিনি এসেছিলেন কারণ কিছুদিন আগে তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের একটি অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনে এসেছেন। নির্বাচন কমিশনারদের কাছে তিনি তার সেই ব্যাখ্যাটি প্রদান করেছেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নিশ্চয়ই তাদের সেই ব্যাখ্যা মনোপুত হয়েছে কিনা তারা নিশ্চয়ই সেটি জানিয়ে দেবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তাদের 1% ভোটের যে স্বাক্ষর, সেখানে যে মনোনয়নে সংযুক্ত করার যে বিধান রয়েছে সেই বিধানের জটিলতায় কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নটি বাতিল হয়েছিল। পুনরায় তারা যখন নির্বাচন কমিশনে আসেন তখন পুনরায় বেশিরভাগ প্রার্থীরাই তাদের মনোনয়ন ফিরে পাচ্ছেন। আজকে 5টা পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে।